ভাই আপনারা যারা ফেসবুকটাকে ডাস্টবিন বানিয়ে ফেলছেন তাদের জন্য ছোট্ট একটা মেসেজ। আর আপনারা যারা তাদের কথা শুনে আপনাদের পেজটা নিজে হাতে নিজে ক্ষতি করছেন, তো তাদের জন্য কিছু কথা। তো আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এখন আসেন যে আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে। তাদের কথা হলো, আপনার ভিডিওটা যদি অন্যদের কাছে পৌঁছাইতে হয় তাহলে আপনাকে হাজার হাজার লাইক কমেন্ট করতে হবে, তাদের পেজের সাথে এনগেজমেন্ট বাড়াইতে হবে। ভাই এখন এসে বুঝতেছি এই জিনিসটা আসলে একদম ফেক। এটা কেউ না কেউ বের করছে, আর বের করে আপনাদের মাঝে ছড়িয়ে দিছে। এখন আপনারাও সেই কাজটি করছেন, যার কারণে কিন্তু ফেসবুক আপনাদের পেজের সবসময় রিস্কগুলো ডাউন করে দিচ্ছে। ফেসবুক চাই লাইক কমেন্ট না, ফেসবুক চাই কন্টেন্ট। আপনার কন্টেন্টের ভিতরে নতুনত্ব কিছু নিয়ে আসেন, ইউনিক কিছু নিয়ে আসেন, যে কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সরা দেখবে। আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তখনই আর্নিং করতে পারবেন যখন আপনার কন্টেন্টগুলো ইউজারের কাছে পৌঁছাবে। মানে আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। তো এই নিশটা কি? মানে ক্যাটাগরি। আমরা যখন ফেসবুকে ক্যাটাগরি ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করি, তখন কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে বলে। তো আপনি যে ক্যাটাগরির সিলেক্ট করছেন না কেন সেটা সে অবস্থা রাখেন। এখন আপনি যে জিনিসটার ভিতরে সবচাইতে বেশি পারদর্শী, কন্টিনিউ সেই জিনিসটা দিয়ে যান। ঠিক আছে? আজকে একরকম দিলেন, কালকে আরেক রকম দিয়ে গেলেন, পরশু আরেক রকম দিলেন। এভাবে করলে কিন্তু কখনোই আপনার পেজটা গ্রো করবে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা সবসময় আপনাদের কন্টেন্টকে ফোকাস করুন। আপনি যত বেশি কন্টেন্টকে ফোকাস করতে পারবেন, ফেসবুক আপনার কন্টেন্টগুলো আপনার ওই ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছায় দিবে। এই যেমন ধরুন, আপনি একজন কৃষক, তো আপনি কন্টিনিউ কৃষি ভিডিও দিতে থাকেন। দেখেন ফেসবুক প্ল্যাটফর্মে যত কৃষি পেজ আছে, যত কৃষি আইটেমের পেজ আছে, তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় দিবে। ঠিক আছে? এখন এই কৃষি আইটেমের অনেক মানুষ কিন্তু ভিডিও দেখে। ঠিক আছে? যারা অডিয়েন্স আছে তাদের সামনে ফেসবুক কিন্তু নিয়ে দেবে। আপনাকে কোনো লাইক করা লাগবে না, কমেন্ট করা লাগবে না, কিছুই করা লাগবে না। তো এখন আসেন আপনার পেজের রিচ এনগেজমেন্ট নিয়ে একটু কথা বলি। আপনার ভিডিওটার ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা নতুন নতুন ইউজারের কাছে সাজেস্ট করবে। আর যখনই সাজেস্ট করবে আপনার পেজের এনগেজমেন্ট বেড়ে যাবে। আপনি সারাদিন হাজার হাজার মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করে কখনো এনগেজমেন্ট বাড়াইতে পারবেন না। ঠিক আছে? যেমন মনে করেন যে আপনাদের যাদের পেজগুলো উঠতেছে না, তার মানে কমেন্ট করে করে আপনারা স্প্যাম করে ফেলছেন। তো এই স্প্যাম কমেন্ট করে করে আপনাদের পেজটা একেবারে নিজে হাতে ধ্বংস করে ফেলেছেন। তো তাদেরকে বলবো, ভাই আপনি সেই পেজের আশাটা বাদ দিয়ে নতুন করে পেজ খুলেন। যদি আপনি নতুন করে পেজ খুলতে পারেন তাহলে সেই পেজে মাত্র ২ মাসের ভিতরে আপনি কন্টিনিউ সেখান থেকে মনিটাইজেশন সেটা পাবেন। ফেসবুকের এখন কোনো অপশন মানে নেই, রিকোয়ারমেন্ট নাই। আপনাকে ৫,০০০ ফলোয়ার বানাইতে হবে কি ১০,০০০ ফলোয়ার বানাইতে হবে, কি করতে হবে কিছুই করা লাগবে না। জাস্ট আপনি ভিডিও ছাড়েন। আপনাকে ১০ জন ফলোয়ার থাকলেও আপনি ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আজকে যেমন দেখলাম ৫০০ জন, অনলি ৫০০ জন ফলোয়ার সে এক্সট্রা সেটআপ পাইছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তো আপনি কি ২ মাসে ৫০০ জন আপনার পেজে ফলোয়ার আসবে না? 100% আসবে। তাহলে এই কাজগুলা থেকে আপনাদের কন্টিনিউ বিরত থাকতে হবে। যে আপনি হ্যাঁ, করবেন না কেন? ফেসবুক আপনার সামনে একটা ভিডিও দিছে, আপনার যদি ভালো লাগে ভিডিওটা ফেলে দিয়ে একটা কমেন্ট করে দিলেন। ব্যাস এতটুকুন। এবং আপনার পোস্টে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই গুলো করে দেন। তাহলে আপনার পেজের এনগেজমেন্টটা আপনি একটু বাড়াইতে পারবেন। এখন ফেসবুক সবসময় চাচ্ছে আপনার কাছে কন্টেন্ট। আপনি কন্টেন্ট ফোকাস করুন। লাইক কমেন্ট বাদ দেন। লাইক কমেন্ট যতদিন না বাদ দিতে পারবেন ততদিন আপনার পেজটা ফেসবুক গ্রো করবে না, নতুন ইউজারের কাছে সাজেস্ট করবে না। আশা করি আমার কথাগুলো শুনে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই প্ল্যাটফর্মটায় সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো থাকবে, যে ভিডিওগুলো প্রত্যেকটা নতুন ইউজারের অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি।